প্রথম পেসমেকার লাগানো হয়েছিল, হাউ লং ইট লাস্টেড, কতদিন? 6 ঘন্টা। এই ছোট ছোট লিডলেস পেসমেকার গুলো আসছে 1.75 গ্রাম। দিস ইজ দি ওয়েট অফ মাইক্রো ডিভাইস হুইচ ইজ পুট ইনটু দ্য হার্ট। অনেকে প্রশ্ন করেন যে ফ্লাইটে ট্রাভেল করা যাবে কিনা, এরকম কোনো অসুবিধা কি হয়? ইভেন উইথ মাইক্রো পেসমেকার a person can go to space also. আধুনিক প্রযুক্তি মানেই কি সাধারণের পকেটের বাইরে? All the government schemes, thanks to Swasthati in West Bengal, all needy patients, they are getting good devices. একসময় যা সায়েন্স ফিকশন বলে মনে হতো সেটাই এখন বাস্তব। শরীরের ভেতরে হার্টের কোটরে বসানো ছোট্ট চিপ, আর তাই দিয়ে এড়ানো যাচ্ছে অ্যারিথমিয়া, হার্ট ফেলিওর, এমনকি কার্ডিয়াক অ্যারেস্টের মতো পরিস্থিতিও। বাঁচানো যাচ্ছে প্রাণ কিভাবে? এ নিয়ে বিশদে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে রয়েছেন মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতালের ডিরেক্টর অফ ক্যাথ ল্যাব ডক্টর দিলীপ কুমার। নমস্কার। তিনি কিন্তু বহুদিন ধরে ইমপ্ল্যান্টযোগ্য কার্ডিয়াক ডিভাইস নিয়ে নিরন্তর কাজ করে চলেছেন। ডাক্তারবাবুকে দ্য ওয়ালে স্বাগত জানাই। নমস্কার। ডাক্তারবাবু, আজকে এই যে হার্টের মিনিয়েচার ডিভাইস যেসব, তাই নিয়ে আমরা আলোচনা করব। এতদিন হার্টের ডিভাইস বলতেই কিন্তু আমরা জানতাম পেসমেকারের কথাই আমরা বারবার করে শুনেছি। তো এই পেসমেকার কি আধুনিক সময়ের সঙ্গে সঙ্গে, প্রযুক্তির সঙ্গে সঙ্গে আরো অনেক বেশি মডার্ন হয়ে গিয়েছে? হলে সেটা কিরকম? পেসমেকার আগে কি ছিল, এখন কি হয়েছে? পেসমেকার এখন খুবই অ্যাডভান্স হয়ে গেছে। প্রথম পেসমেকার লাগানো হয়েছিল সামথিং অ্যারাউন্ড 1957-58। বুঝতে পেরেছেন কতদিন আগে? অ্যান্ড ইনফ্যাক্ট পেসমেকার স্টোরি খুবই ফ্যাসিনেটিং আছে। যার প্রথম পেসমেকার লাগানো হয়েছিল, হি ইনফ্যাক্ট আউটলিভড হিজ সার্জন। আচ্ছা, সার্জন মারা গেলেন ডক্টর সেনিং, অ্যান্ড দেন হি ওয়াজ ইন হিজ ফিউনারাল, মিস্টার লারসন। অ্যান্ড ওই সময় যে প্রথম পেসমেকার যে ওনার করা হয়েছিল, ইউ নো হাউ লং ইট লাস্টেড? কতদিন? 6 ঘন্টা। আচ্ছা, ব্যাটারি তো এরকম তো ব্যাটারি ছিল না। দেন সেকেন্ড পেসমেকার রিভিশন হলো, থাকলো 1 উইক। তো এরকম করতে করতে হি রিসিভড 23 devices in his lifetime revisions because battery was just running out. 23টা device. And আপনি দেখেন Mr. Larson was still living when his first surgeon who implanted the first device died. আচ্ছা, so this is pacemaker from where we started. আগে বড় এক্সটার্নাল ডিভাইস থাকতো, তারপরে ইন্টারনাল হলো, তারপরে সিঙ্গেল চেম্বার থেকে ডুয়াল চেম্বার হলো, তারপরে ওর সঙ্গে ডিফিব্রিলেটর আসলো। এন্ড নাও ইট ইজ যে পেসমেকার গুলো আসছে, দে আর এআই ইনেবলড। এন্ড পেসমেকারে যে কার্যকলাপগুলো আপনি নিজে ফোনে যেরকম অ্যাপ আছে আপনি ওখানে দেখতে পারবেন। হ্যাঁ, কি পেসমেকার কি ডাটা ট্রান্সমিট করলো, কি হচ্ছে, ইউ ক্যান সি উইথ ইউর অ্যাপল এনি ডিভাইস, মোবাইল ডিভাইস অন ইউর অ্যাপ। মানে আমি নিজে আপডেটেড থাকবো, যে ব্যাটারি শেষ হয়ে গেলে বা অসুবিধা হলো সেই সমস্যা নেই, আমি আগে থেকে জানতে পারছি। হ্যাঁ, ইউ উইল গেট অ্যান আইডিয়া। আচ্ছা, এই পেসমেকারের কথা তো আমরা জানলাম, এটা ছাড়াও নিশ্চয়ই আরো অনেক নতুন নতুন ডিভাইস তৈরি হয়েছে হার্টের জন্য, ছোট ডিভাইস। এরকম আর কি কি ডিভাইস ইমপ্ল্যান্টের কথা আপনার মনে হয় আমাদের জানা উচিত? যে আমরা ডিভাইস গুলো বলি, সো কিছু প্রথম ক্যাটাগরি করব ইলেকট্রনিক ডিভাইসেস, সিআইইডি বলি আমরা, কার্ডিয়াক ইমপ্ল্যান্টেবল ইলেকট্রনিক ডিভাইসেস, যেখানে পেসমেকার গুলো থাকে, তার সঙ্গে কিছু কিছু ইলেকট্রনিক ডিভাইস থাকে, যাকে আমরা বলি আইএলআর, ইমপ্ল্যান্টেবল লুপ রেকর্ডার। পেশেন্ট বলছে কি আমার পালপিটেশন হচ্ছে, এসে হাফ মিনিট থাকে, মনে হচ্ছে কি আমি পড়ে যাচ্ছি, অথবা সিনকোপ হয়ে যাচ্ছে, লেকিন ইসিজি নর্মাল, ইকো নর্মাল, সবই নর্মাল। দেন আমরা একটা ছোট চিপ লাগিয়ে দিই এখানে, আপনি বলেন আইএলআর, and that will keep on recording till the patient develops such episode. আচ্ছা, তো এপিসোডে কি হলো, হার্টে কি হচ্ছিল আমরা রেকর্ড দেখতে পারবো, আমরা ডাটা রিট্রিভ করে। সো দিস আর অলসো there are some devices which we implant in the body will give you the heart কত পেশেন্ট হার্ট ফেলিওর হচ্ছে, আচ্ছা, pulmonary artery pressure কত আছে, that that will you will be seeing on your mobile অ্যাপ দিয়ে। কি এটা শরীরের ভেতরে রাখছেন, প্রেসার সেন্সরস বলি, হ্যাঁ, পালমোনারি আর্টারিতে আমরা কার্ডিওমেমস ডিভাইস থাকে। And then there are devices which fixes the heart leak. There are devices যে আমরা এটাও বলি, আমরা percutaneous heart valve আছে, ওটাও একটা ডিভাইস, কিন্তু ওটা these are mechanical devices. Then there are impella আছে, ECMO আছে, so these are circulatory devices. So essentially আমরা যে
cardiac devices बोली, artificial heart, electronic devices, AICD, pacemaker सब गुच्छे बोली, and they have given us lot of liberty and kind of extra edge to save patients. ঠিক আমরা অনেকবার দেখি পেশেন্টের হার্ট ফাংশন খুব কমে গেছে, আপনাকে অপারেশন করতে হবে, 20% ইজেকশন ফ্র্যাকশন আছে, তখন আমরা পেশেন্টকে ইম্পেলার ডিভাইস লাগাই, ইম্পেলার will take over cardiac function. আচ্ছা, and then you do the procedure and then you remove the impeller, patient will be fine. স্যার এটা কি কোনো কোনো ক্ষেত্রে মানে বড় সার্জারি, আমরা বাইপাস সার্জারি বা এই ধরনের বুকে কাটা ছেঁড়া থাকে এগুলো আমরা শুনে থাকি, সেগুলোর বিকল্প হয়ে উঠছে? অ্যাবসলিউটলি, আমরা প্রোটেক্টেড পিসিআই বলি আমরা, যেখানে পেশেন্ট বাইপাস সার্জারি যোগ্য নেই, মানে কি হি ইজ ভেরি হাই রিস্ক, খুবই খারাপ লং আছে, দেন ওয়ান্স ইউ ডু আ বাইপাস সার্জারি ওপেন হার্ট, দেন পেশেন্ট মে নট কাম আউট ফ্রম দ্য ভেন্টিলেশন, মেজর সার্জারি নিতে পারবে না, দেন there is only one option, you need to do percutaneous procedure, catheter based therapy, and then the patient heart function is less. আপনি যখন কোরোনারি আর্টারিতে ঢুকবেন ওয়্যার টায়ার নিয়ে, বেলুন টেলুন নিয়ে, পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় এইসব পেশেন্টে। তো ডিউরিং দ্য পিরিয়ড অফ ইউর ইন্টারভেনশন পেশেন্ট হার্ট ফাংশন ইজ টেকেন ওভার বাই ইউর ডিভাইসেস লাইক ইম্পেলার অ্যান্ড অল। তো ওখান থেকে এইসব ডিভাইসগুলো এখন লাইফ সেভিং ডিভাইস, আগে ছিল না, এটা লাস্ট মেবি 6-7 years ইটস বিং অ্যাভেলেবল টু আস। এখান থেকে খুবই উপকার হচ্ছে পেশেন্ট, এই হাই রিস্ক পেশেন্ট নিয়ে। এগুলো মূলত চিকিৎসা সংক্রান্ত ডিভাইস, সার্জারির জন্য প্রয়োজনীয়। আচ্ছা, ডায়াগনোসিসের জন্য কি এরকম চেঞ্জ এসছে? মানে ধরুন হল্টার মনিটরিং, সেটা করতে গেলে আমাদের সেই সারা গায়ে অনেক কিছু লাগানো থাকে, অনেক তার থাকে, মানে সেটা নিয়ে কাজকর্ম করা মুশকিল বা বাইরে বেরোনো দূরের কথা। সেই ডায়াগনোসিসের ক্ষেত্রেও কি ইমপ্ল্যান্টে কোনো চেঞ্জ এসছে? হ্যাঁ, এটা অনেক চেঞ্জ হয়েছে এখানে। আমরা হোল্টার জেনারেলি এটা লাগাই না এখন, এই তার থাকতো, তারপরে ইলেকট্রোডগুলো যদি পেশেন্ট যদি হেয়ার ভালো করে সেভ হয় না, ইফ দ্য পেশেন্ট ইজ নট বিং সেভ প্রপারলি, দেন ইলেকট্রোডগুলো হিলে যেত, স্টিক হতো না ভালো করে, দেন দেয়ার রেকর্ডিংস ওয়ার নট প্রপার, অ্যান্ড দেন সো মেনি ওয়্যারস আর হ্যাঙ্গিং অ্যারাউন্ড 24 hours, হি ইজ টোটালি বাড়িতেই থাকতে হবে। নাও উই হ্যাভ গট প্যাচেস। আচ্ছা, patches which are just, you have to paste it here on your chest precordium, and that will keep on recording, and after 6-7 days you can retrieve the data মানে just single patch, no wire? no wire wire থাকে না, খালি প্যাচ থাকে। প্যাচ মানে 3-4 সেন্টিমিটার বড় থাকে, এখানে you just put it patch, and then patient is going to his office, doing his normal work, and he can go in flight also, so anything he can do, বাড়িতে বসে থেকে হল্টার করার কোনো ব্যাপারটাই নেই এখন। রাইট। স্যার, একটা প্রশ্ন জানতে চাইবো যে এই যে অত্যাধুনিক ডিভাইস আসছে, সেটা বলুন ডায়াগনোসিসে বা চিকিৎসায়, তো এগুলো কি মানে মোটামুটি সবার জন্য সুইটেবল, বা কাদের জন্য বেশি ভালো, কারা ব্যবহার করবেন না, এটা কিভাবে ডিসাইড করা হয়? স্মার্ট ওয়াচ, ফিটবিট গুলো তো সবার জন্য, রাইট, এনিওয়ান ক্যান ইউজ দ্যাট, বাট এই সফিস্টিকেটেড ডিভাইসেস গুলো ইট হ্যাজ টু বি সিলেক্টিভ, অ্যান্ড আমরা যে অনলি আ মেডিকেল ডক্টর প্রফেশনাল ক্যান টেল ইউ কি উইচ ডিভাইস উইল সুট ইউ অ্যান্ড হোয়াট ডিভাইস ইউ রিকোয়ার। যার আমরা দরকার নেই যে পেশেন্টের কোনো হার্ট ফেলিয়ার হয়নি, কার্ডিওমিয়াম লাগালে কি লাভ বলুন আপনি? তো that's why we select patients. আর যার পেশেন্টে কোরোনারি আর্টারিতে সিঙ্গেল ব্লকেজ আছে, there is no need of impella. যার পেশেন্টে সাইনাস নোড ডিসফাংশন আছে, এবি ব্লক আছে না, ওর আমরা খালি এআই পেসিং দিয়ে কাজ হয়ে যাবে। সো which device should be given to which patient, only a qualified professional or doctor can tell. একদম, মানে ডক্টর বুঝে সিদ্ধান্তটা নেবেন। ঠিক, রাইট। একটা প্রশ্ন অনেকেই করে থাকেন যে এরকম কোনো ডিভাইস ইমপ্ল্যান্টেড থাকলে তাহলে কি স্বাভাবিক জীবনযাত্রা করা যায়, মানে যে কোনো রকম কাজ বা কিছু, কোনো শারীরিক পরীক্ষা নিরীক্ষা? অনেকে প্রশ্ন করেন যে ফ্লাইটে ট্রাভেল করা যাবে কিনা, এরকম কোনো অসুবিধা কি হয়? এইসব কার্ডিয়াক ডিভাইসেস গুলো ইট ইজ কম্প্যাটিবল উইথ মোস্ট অফ দ্য থিংস। ওকে, আমরা কিছু প্রিকশন বলি। when we do MRI, you can absolutely go for an MRI, provided we do some programming in the device. So program যদি MRI করার আগে প্রোগ্রামিং করে দিই, তাহলে MRI হয়ে যাবে, তো আমরা revert it back to normal programming parameters. Patient can fly, patient even with micro pacemaker person can go to space also. আচ্ছা, হ্যাঁ, মাইক্রো স্পেসে ঘুরে চলে আসছে। ওকে, সো and you see how micro pacemaker এই ছোট লিডলেস পেসমেকার গুলো আসছে, আর কত ওয়েট হয়, আপনি একটু ইমেজিন, একটু এস্টিমেট লাগাও। ইয়াস, কত হবে? 50 গ্রাম, 1.75 গ্রাম। ও মাই গড, মানে একটা যন্ত্র যেটা আমার হার্টটাকে চালাচ্ছে সেটা 2 গ্রামেরও কম ওজন। 2 গ্রাম থেকে কম ওজন।
1.75 gram. This is the weight of micro device which you put into the heart, inside the heart, and which gives life to the patient. Okay, right. মানে ওয়ান্ডার। তো এত কিছু শোনার পর আমার তো মনে হচ্ছে, আমার মনে হয় দর্শকদেরও মনে হচ্ছে যে এই ডিভাইসগুলো যদি আমার পরিবারের বা আমার লাগে, দরকার হয়, খরচ কি একেবারে আকাশ ছোঁয়া? মানে আধুনিক প্রযুক্তি মানেই কি সাধারণের পকেটের বাইরে? হ্যাঁ, এটা any innovation and R&D has some cost. So new devices which are coming, they are really costly. কিন্তু যে maximum life saving therapies যে আমরা দিই, good pacemakers, advanced pacemakers, they are affordable and not affordable. আপনি আমাকে বলি তিয়াস তোমাকে কি even all the government schemes, thanks to Swasth Sathi in West Bengal, all needy patients, they are getting good devices, and this is being reimbursed by government of West Bengal. আচ্ছা, এটা তো খুবই ভালো, খুবই ভালো। তো সব এই ডিভাইসেস গুলো কোনো ইনফেরিয়র ডিভাইস না, they are one of the best devices which are being given to these patients, and patients are getting free of cost thanks to government. So and some devices like যে নতুন এসছে এই leadless pacing system, তো খুবই অ্যাডভান্সড CRT and ওটা খুবই কম লোকে লাগে, যে বলতে চাই কি লাইফ সেভিং ওর কোনো অল্টারনেট নেই, অল্টারনেট আছে যে আমরা লাইফ সেভিং লাগাতে পারি, বাট দিস ডিভাইসেস উইচ আর ভেরি অ্যাডভান্সড, আই থিঙ্ক দে উইল বি অলসো দে আর গেটিং অ্যাফোর্ডেবল, প্রাইসগুলো কমছে, বাট 90 to 95% ডিভাইসেস চলে আসছে। এই যে প্রযুক্তির অগ্রগতি, মানে আমরা যেখান থেকে শুরু করলাম, যে পেসমেকারের গল্প থেকে যেখানে এসে পৌঁছলাম, এটার ভবিষ্যৎ কি বলে আপনার মনে হয়? মানে এই প্রযুক্তি হার্টের চিকিৎসাকে ভবিষ্যতে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে? হ্যাঁ, সো উই আর লুকিং অ্যাট সামথিং, এই যে আগে যে পেসমেকার আমরা লাগাতাম ওর besides giving life to the patient, some side effect chalo 10-15% patient cardiac dysfunction hote pare, right? And then patient এর pacemaker এখানে দেখা যাচ্ছে লাগানো আছে, এখানে একটু elevated আছে, and lead যেন প্রবলেম হতে পারে। So now we are looking at a future where these devices will not be visible, it will be very very small, and then it's day care procedure, patient আসলো লাগিয়ে বাড়ি চলে গেল, and also the cardiac dysfunction should not happen. The pacemaker should do its job just like a normal electrical activity is doing in the body. Normal जो pacemaker body তে আছে AC node আর AV node ওরকমই কাজ করে যাবে, conduction system কে আমরা পেস করে দেব, and then it should be just a replacement of your intrinsic conduction system, ওখানে গিয়ে পেস করে আসবো, and patient will be free of anything from outside, and a small device will be inside which will be taking care of the heart. So there we are looking for in pacemaker technology and devices. এবং তাতে পেশেন্টের ক্ষতি বা ডেথ অনেকটাই কমে যাবে, মরবিডিটি এন্ড মর্টালিটি অলসো এভরিথিং উইল গো ডাউন। ঠিক ঠিক, রাইট। অসাধারণ আলোচনা হলো আজকে ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ, এবং সবচেয়ে বড় কথা আমাদের দর্শক বন্ধুদের জন্য এত সহজ ভাষায় জটিল বিষয়কে আপনি নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝিয়ে দিলেন। তো এরকম আরো অনেক আলোচনা আমরা ভবিষ্যতে করব, এবং আপনাদের যদি এই নিয়ে আরো কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, এবং বুঝতেই পারছেন একটা ছোট্ট জিনিস কিভাবে কোনো বড় বিপদকে আটকে দিতে পারে, তারই উদাহরণ এই এপিসোড। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, জানুন, অন্যদেরকে জানান, এবং অবশ্যই সঙ্গে থাকুন দ্য ওয়ালের, কারণ খবর এখন এখানেই।